হ্যালো বন্ধুরা, আমি নিরুপমা। কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছো আমার একটা ব্লগে যে আমরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিনের ভিডিও তো দেখেইছো। এখানে গিয়েছিলাম একটা ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে আমার বোনের মেয়ে। এত রোদ ওখানে, বাপরে গরম। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে না একটু ঠান্ডা হবে, কিন্তু খুব গরম ওখানে। তারপরে এই জায়গাটা প্রায় 500 মিটার হেঁটে ওয়াচ টাওয়ারটা আছে। তো এই যে দু পাশে দেখছো এগুলো ম্যানগ্রোভ। হ্যাঁ, ম্যানগ্রোভের মানে ছোট ছোট চারাগুলোকে লাগানো হয়। এই দিক দিয়ে উঠলাম, আর অন্য আর একটা দিক আছে, ওই দিকে গিয়ে উঠবো, নামবো আমাদের, মানে এদিক দিয়ে উঠলাম আর ওই দিক দিয়ে নামবো। এই যে পুরো চারিদিকটা পুরো ঘেরা আছে, অনেকটা উঁচু এই জায়গাটা। ওদের কাজ হচ্ছে যে মানে এই জায়গাটা সরকারিভাবে করা হয়েছে যে ম্যানগ্রোভের চারাগুলো ওখানে লাগানো হয়, দেখাশোনা করা হয়, দিয়ে যখন মানে লাগানোর মতো হয় তখন আশেপাশে গিয়ে লাগিয়ে দেওয়া হয়। এই যে দাগগুলো দেখছো, ওগুলোতে সব ম্যানগ্রোভের গাছ লাগানো থাকে। কাঁকড়ারও গাছ থাকে। কাঁকড়াও একটা মানে ম্যানগ্রোভের মতোই একটা গাছ, কাঁকড়ার মতো দেখতে। এই যে আমার বোনের মেয়ে, বাবা সবাই আছে। এইগুলো তো আমাদের সাথে গিয়েছিল তারা। ওখানে তো বাঘের দর্শন পাইনি, তাই বাঘের পায়ের ছাপ দেখে এলাম। ওখানে যে সব থেকে বড় বাঘ তাকে বড় মা বলে। আর এখানে একটা পোরশন আছে যেখানটা ঘিরে দেওয়া হয়েছে। হরিণ, যদি কোনো অসুস্থ হরিণ থাকে তাকে এখানে এনে ট্রিটমেন্ট করা হয়। সুস্থ হলে তখন আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই যে এই অসুস্থ হরিণটা, বুঝতে পারছো নিশ্চয়ই, যে চুপচাপ বসে আছে। তারপরে একটু এই যে ওয়াচ টাওয়ারে উঠেছি, দিয়ে একটা হরিণ জল খেতে এসেছে দেখো। হ্যাঁ, ওখান থেকে দেখতে পেলাম। ওয়াচ টাওয়ারে উঠলে পুরোটা শুধু জঙ্গল আর জঙ্গল। আমার তো খুব ভালোই লেগেছে, যত দূর চোখ যাবে শুধু জঙ্গল। এখান থেকে 20% অক্সিজেন আসছে আমাদের। এখানে একটা পাখি দেখলাম, হচ্ছে মাছরাঙা। এই দেখো এখানে সব জল খেতে আসে পুরোটাতে। আর ওই যে ওখানে ঘাসের মতো দেখছো, ওইগুলো হচ্ছে হুগলা ঘাস বলছে ওইগুলো। এই দেখো কতটা দূর। আর ওই পাশটা দিয়ে সবাই হেঁটে হেঁটে আসছে। ওই যে ওই পাশটা দিয়ে দেখো, ওই যে আমাদের বোটটা যাচ্ছে, মানে ওই দিকে নামিয়ে দিয়েছে, এবার এই দিক থেকে এসে এদিকে গিয়ে বোটটা নামবে। উনি হচ্ছেন আমাদের গাইড ছিলেন। এখানে একটা জিনিস ভালো লেগেছে, গাইডের জন্য এক্সট্রাভাবে টাকা লাগে না। তারপর ওই ব্রিজটা থেকে নেমে চলে এলাম, দিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। এখানে সব জায়গায় জায়গায় পুকুরের মতো করা আছে, মাছ আছে। এটা হচ্ছে বনবিবির মন্দির। এই ছায়াগুলোতে যখন যাচ্ছি মনে হচ্ছে কি শান্তি লাগছে এত গরমের মধ্যে। আর এই পুকুরটাতে আছে হচ্ছে কচ্ছপ চাষ করে, বলছে যে এখান থেকে চাষ করে তারপরে আবার অন্য জায়গায় ছাড়ে, এরকমও আছে। দাঁড়িয়ে আছি যে আমাদের বোটটা কখন আসবে। ওখানে সবাই দাঁড়িয়ে আছে ওই মুখটাতে, ওদিকে একটা গেট আছে। তো এবার যাদের বোট আগে আসবে তাদেরকে নাম ধরে ডাকা হবে যে এই বোটের যারা আছো তারা চলে এসো, তখনই যেতে পারবো আর কি। এত ভিড়, আমরা তো ভাবছিলাম যে হয়তো আমাদের একদম লাস্টেই যেতে পারবো। অনেক ভিড়। আর সামনে এই যে বোন দাঁড়িয়ে আছে, বড্ড ভিড় ছিল ওখানে। আর সব থেকে বেশি গরমে আরও বিরক্ত লাগছিল, গরমটা কখন কমবে।
তাই মনে হচ্ছিল বারবার। ফেব্রুয়ারিতে আরো আলু সিদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না তখন, কখন আসবে। এই যে আমাদের ডাক পড়েছে, আমাদের বোর্ডটা আগে চলে এসেছিল। আমি বললাম বাবা বাঁচলাম এই বোর্ডটা আসাতে, আর রোদে দাঁড়িয়ে থাকতে হবে না অন্তত। যাদের বোট আসবে তাদেরকেই দেবে, না হলে দেবে না। এই যে আমাদের বোটের নাম ছিল সাগর দূত। খুব সুন্দর, কিন্তু খুব ভালো ব্যবহার ওদের, এত সুন্দর ব্যবহার, খুব ভালো লেগেছে ওদের সাথে গিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের বোট। প্রথমে বাবা উঠলো, তারপরে একে একে সবাই উঠছে। এবার ছেড়ে দিল বোট, এবার একে একে আসছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে বাঘ সংরক্ষণের জন্য, মানে ওখানে যে অসুস্থ বাঘগুলো থাকে তাদেরকে এনে রাখা হয় এবং চিকিৎসা করা হয়। তাই আমরা গেলাম ওখানেও। এই যে বাঁশের ব্রিজের মতো করা আছে, এই যে, আর চারিদিকে ম্যানগ্রোভ, শুধু ছোট ছোট গাছ। আর মানুষজন বারবার করে বলা হচ্ছে যে যেন নোংরা না ফেলে জলে। জলে যখনই নোংরা ফেলছে তখন কি হচ্ছে, জোয়ার ভাটা যখন হচ্ছে না, তখন না ওপরে উঠে চলে আসছে। এই দেখো দুদিকে এরকম জঙ্গল। ওই যে লুঙ্গি পরে যাচ্ছে, হ্যাঁ উনি হচ্ছেন ইউরোপ থেকে এসেছিলেন, তো উনি আমাদের সাথেই, আমাদের ট্রাভেলের সাথেই ছিলেন আর কি। এইগুলো অনেক বন্ধও আছে। এই যে আজব ফল একটা, দেখলে তো? ওই ফলগুলো কিনেছিলাম, হ্যাঁ সত্যি বাদামের মতো খেতে। 10 টাকা পিস নিয়েছিল। কালোগুলোর দাম কম, আর এই যে ওপর পাশেরগুলোর দাম, হ্যাঁ এগুলো 10 টাকা করে নিয়েছিল। বেশ ভালোই, খারাপ না খেতে। খেয়েছিলাম। এই যে আমার বোনের মেয়ে নাম হচ্ছে চুমকু, আমিই ডাকি চুমকু বলে। যে বাবার সাথে যাচ্ছে ও এখন হেঁটে, দুষ্টুমিতে এক্সপার্ট। আরও সব বিল্ডিং তৈরি হচ্ছে, আমরা ঢুকছি আর কি। দিয়ে ওই সামনে গিয়ে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। 10 টাকা কি 20 টাকা মনে পড়ছে না, 20 টাকা বোধ হয় টিকিট। এই যে এখানে এগুলো আর্টিফিশিয়াল সমস্ত কিছু তৈরি করে রেখেছে। টিকিট কাটা হয়ে গেল, দিয়ে এবার ঢুকছি। এই যে এদিক ওদিকে একটু ঘুরলাম, তারপরে কিছুটা গিয়ে ওখানে আবার দেখলাম কুমির দেখলাম। তারপরে এখানে পাখি খুঁজছি, পাখি কই, এদিকে পাখি নেই। এমনই একটা জিনিস, এত বড় খাঁচা একটা। এই যে পুকুরের মতো হয়েছে, ওখানেই আছে হচ্ছে কুমির। তাও 2-4টে কুমির দেখতে পেয়েছি। প্রথমে বুঝতেই পারিনি যে ওটা কুমির। আমি প্রথমে দেখো শুকিয়ে গেছে এমনভাবে, দেখে মনে হচ্ছে কি যে ফলস তৈরি করে রেখেছে, কিন্তু না, ওটা অ্যাকচুয়াল কুমির। ওই যে বাঘমামা টুকি দিচ্ছে। এই যে এটা একটা উঠে বসে আছে, ওপরে উঠে বসেছিল এটা। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আর একটা ভিডিও নিয়ে দেখা হবে। বাই।